এই জিনিসগুলোকে অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তো এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে বের খোলা। তো এটা থেকে অ্যাকচুয়ালি এগুলো বের করে নিয়েছে, এই যে ছোট ছোট যে পুঁতি পুঁতি মাল আছে, এটাকে বের করে নিয়েছে। ওই জন্যে এটাকে এরকমই ছাঁকনির মতো দেখাচ্ছে। অরিজিনালি দেখাচ্ছি আমি কীরকম থাকে। এই দেখো, বেল খোলার যে সবুজ অংশটা, সেটাকে এইভাবে ফার্স্টে ছুলে নেয়। ছুলে নিয়ে ওটাকে আস্তে আস্তে একটা সরু ছুঁচের মতো আছে, ওটাকে দিয়ে কাটাই করে। তো আমি পুরো প্রসেসিংটা দেখাবো কি করে বেলমালা তৈরি করে। তো তার আগে দেখলে বেল খোলাগুলো। এবার এই যেটা দিয়ে বলছিলাম, যেটা দিয়ে কি ইয়ে করে, ওই কাটে বেলমালাটা, সেগুলো হচ্ছে এগুলো দিয়ে কাটে বেলমালাটা। এই যে, আর এটা দিয়েও ছালটা ছুলে অনেক সময়, বিশেষ করে এটার সবথেকে বেশি ব্যবহার করে। তারপর এই যে এরকম কেটে পড়ে, সেগুলোকে মালা করে ওরা বিক্রি করে অত্যন্ত কম টাকায়। আর আমরা দোকানে কিনে সেগুলো অনেক বেশি দাম নেয়। মানে ওরা বড় বড় 15 ইঞ্চির মালা গাঁথে, আর 4-5টা দিলে তবে হয়তো ওদেরকে 100 টাকা দেয়। আর কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে আমরা এগুলো দোকানে কত দামে কিনি। আর এগুলো তো জানো এগুলো কত প্রয়োজনীয়, মানে প্রয়োজনীয় ক্ষেত্রে লাগে, অনেক সময় সব শুভ কাজেই লাগে। তো দুর্গাপূজায় পুজোতে যখন ভোক্তা দিতে হয় সেটাই লাগে, বিয়েতে লাগে, যে কোনো ইয়ের ক্ষেত্রেই লাগে। তো আমাদের মেনলি যে গ্রাম আছে, গ্রামের অনেকেই এটার সঙ্গে যুক্ত, এই কাজটা করে, অনেকেই জীবিকা নির্বাহ করে। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো যে এইগুলো কাটে কি করে। চলো ভিডিওটা দেখতে থাকো।